আসসালামু আলাইকুম। আমরা একেবারে ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে গত রাত্রে গত রাত্রে আমাদের আব্বা আমাদেরকে বলেছিল যে কালকে আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠে জমিতে জল দিতে হবে। সেই জল দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে সমস্ত মেশিনপত্র থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু বেঁধে নিয়ে মাঠের দিকে রওনা দেব। তো আমি একটা প্রাতিষ্ঠানিক কাজের সঙ্গে যুক্ত। তো প্রাতিষ্ঠানিক কাজ সেরে যখন আমি বাড়ি ফিরছিলাম আজকে বিকেলবেলায়, তখন দেখি যে একটা ছেলে অসাবধানতাবশত বাইক চালাচ্ছিল এবং বেপরোয়াভাবে এই বাইক চালানোর কারণে সে রাস্তায় যে বাম্পার বা স্পিড ব্রেকার, যেটা আমরা বাম্পার বলি আমাদের, আসলে স্পিড ব্রেকার বুঝতে পারেনি, না বুঝতে পেরে সে পড়ে গেছিলো এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। তার জীবনের কোনো রকম হানি ঘটেনি, কিন্তু আমি এই প্রেক্ষাপটের মাধ্যমে আপনাদের সামনে একটা বিশেষ বার্তা পৌঁছে দিতে চাই যে আজকালকার যুগে ছেলেমেয়েরা বা আধুনিক সমাজে যে ছেলেদের মধ্যে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা এক গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। তো দ্রুতগতিতে গাড়ি চালানো, হেলমেট না পরা, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো, এসব একেবারে তাদের কাছে বা সাহস বা আধুনিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাস্তবে কি আপনারা জানেন যে এগুলো জীবনে জীবনে যে চরম অবহেলা ছাড়া আর কিছুই নেই? তাই আপনাদের বলছি যে আপনারা আপনাদের ছেলেদের বা মেয়েদের বা বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করুন যাতে রাস্তাঘাটে চলতে গিয়ে তারা বাইকটা সাবধানে চালায়। তো আজকের অনেক তরুণ মনে করেন যে নিয়ম ভাঙলে যেন নিজেরকে বড় প্রমাণ করা হয়, এরকম ভাবে তারা। তো বন্ধুদের সামনে বাহাদুরি দেখাতে গিয়ে তারা ভুলে যায় যে একটি দুর্ঘটনা শুধু চালকের জীবন নয়, পথচারী, সহযাত্রী ও একটি পরিবারকেই পুরো ধ্বংস করে দিতে পারে। মুহূর্তের উচ্ছ্বাস বছরের কান্নার রূপ নিতে পারে, যা একেবারে সময় লাগে না। তো বেপরোয়া গাড়ি চালানোর অনেক কারণ আছে। তো এই বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের পুলিশ প্রশাসন সবাই ব্যাপকভাবে অ্যানাউন্স করেন, রাস্তাঘাটে তাদের সিম্বল দেওয়া থাকে, সেভ ড্রাইভ, সেভ লাইফ। তো সেগুলো আমরা ভুলে যাই। তো যাই হোক, তো বেপরোয়া গাড়ি চালানোর অনেকগুলো কারণ আছে। আমি এই সমাজের তরুণদেরকে আরও একটা কথা বলতে চাই যে তাদেরকে মনে রাখতেই হবে যে সত্যিকারের সাহস হলো নিয়ম মেনে চলা, নিজের ও অন্যের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। গতি দিয়ে গাড়ি চালানো আসল কথা নয়, বা গন্তব্যই আসল ঠিকানা নয়। অন্যকে বাঁচাও, নিজে বাঁচো, তবেই তোমার জীবনের আদর্শতা। তাছাড়া আদর্শতার কোনো ছাপ নয়। তো ভাই বা প্রত্যেক ইয়ংস্টার বা যুবকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, জীবন একটাই, আর তা যদি হারিয়ে যায় তা আর কখনোই ফিরে যাবে। আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছে, তা তুমি যেদিন বাবা মা বা আমরা যেদিন বাবা মা হব সেদিন বুঝতে পারবো। তাদের দিনের পর দিন, রাতের পর রাত তোমার জন্য তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নভঙ্গ, নিরলস পরিশ্রম, তার ছেলে ভালো শিক্ষা পাবে, ভালো চিকিৎসা পাবে, ভালো জায়গায় পড়বে, কত কিছু নিয়ে ওনারা ভাবে। তাদের ভালো খাওয়া, ভালো পড়া, ভালো পোশাক থেকে শুরু করে সব কিছু থেকেই আমাদের গার্জেনরা বঞ্চিত থাকে। এই সবগুলোকে মাথায় রেখে তোমরা অবশ্যই চলো ভাই। আজকের যে মর্মান্তিক দৃশ্য তা দেখে আমি আপ্লুত। এটা যেন কোনো মাকে বা বাবাকে শুনতে না হয় যে তার ছেলে রোড অ্যাক্সিডেন্টে কোনো একটা বিপদের সম্মুখীন হয়েছে। থ্যাংক ইউ। আজকের প্রেক্ষাপটটি এই পর্যন্তই। সামনে আমি আবারও আপনাদের সামনে প্রেক্ষাপট নিয়ে আসব আমার চাষ সম্বন্ধে। আজকে চাষ নিয়ে কথা বলা হলো না, কারণ আমি প্রাতিষ্ঠানিক কাজ সেরে ফেরার পথে এই করুণ যে দৃশ্য, সেই দৃশ্যটা দেখেছিলাম, তাই। থ্যাংক ইউ।